খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে 2024-25 অর্থবছরে কৃষি খাতে বরাদ্দ ছিল ৩৯,৬২০ কোটি টাকা। 2025-26 অর্থবছরে আরও ৩% বেড়ে তা দাঁড়িয়েছে 40,000 কোটি টাকার বেশি। এই বিশাল বরাদ্দের মধ্যে আপাতত একটি ফসলের উৎপাদন বাড়ানোর পেছনে সরকারি উদ্যোগ, অর্থ বরাদ্দ ও কৃষক পর্যায়ে বণ্টনের নানা নমুনা দেখতে চেয়েছে টিম সার্চলাইট। গ্রীষ্মকালীন পেঁয়াজে সরকারি প্রণোদনার হাল হকিকত দিয়ে শুরু করা যাক। গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে 2024-25 অর্থবছরে 20 জেলায় 50,000 কৃষককে 17 কোটি টাকা প্রণোদনা দিয়েছে সরকার। তথ্য বলছে মাথা প্রতি 3,300 টাকার প্যাকেজ রয়েছে, যার মধ্যে 2,200 টাকার 1 কেজি পেঁয়াজ বীজ, 740 টাকার সার এবং 355 টাকার বালাইনাশক বা বিষ। খাতা কলমে যেগুলো বিলি করেছেন কৃষি কর্মকর্তারা। বাস্তবতা কি বলে, আশঙ্কা কি, উকি দিচ্ছে মনে, কিন্তু আমরা অনুসন্ধান করতে চাই। যারা যোগায় ক্ষুধার অন্ন, আমরা আছি তাদের জন্য। এটি কৃষি মন্ত্রণালয়ের আদর্শিক স্লোগানটির বাস্তবতা মাঠ পর্যায়ে আছে কিনা সেটি দেখতে চাই। মেহেরপুর দিয়ে শুরু করা যাক। দেশের ছোট্ট এই জেলার 10,000 কৃষককে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে 3,40,00,000 টাকা প্রণোদনা দিয়েছে সরকার। মেহেরপুরের কৃষকদের কথা শুনব। সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের ইছাখালী গ্রামের সীমান্তবর্তী মাঠ। পুরো মাঠ জুড়ে পেঁয়াজের চাষ। সরকারি বরাদ্দ পাওয়াদের তালিকায় নাম রয়েছে এই মাঠটিতে আবাদ করা বেশ কিছু কৃষকের। এই সেদিন 1 কেজি ও বীজ দিয়েছিল পেঁয়াজের। লাস্টে যখন আমাদের চারা অলরেডি রেডি হয়ে গেছে লাগাবো, আর দিয়েছিল, এখন আনতে গেলাম, না আনতে যাওয়াটাই মনে হয় উচিত ছিল। নিজ উদ্যোগে 10 বিঘা পেঁয়াজ আবাদ করা কৃষক খলিলের কথায় ধাক্কা খেতে হলো। তার এমন সিদ্ধান্তের কারণ আরও ভালোভাবে জানতে পাশের সীমান্তবর্তী মাঠে হাজির হই আমরা। কথা বলি রবিউল, শফিকুল, আব্দুর রাজ্জাক ও মহিদুলের সাথে। এদের সবাই সরকারি পেঁয়াজের বীজ নিয়ে আশাহত ও ক্ষতিগ্রস্ত দুটোই হয়েছেন। এই অবস্থায় তো ঘাস, সব ঘাস আবাদ করবো কিভাবে করবো? সরকার আমাদের লস করে দিস, তো দেবো কেন? যেটা আমার কথা হয়েছে, যেটা অবীজ দেবো কেন? ভাই আপনার কি হয়েছে বলেন তো? ভাই আমি এই সরকার থেকে আমাকে বীজ দিছিল, এগুলো দেওয়ার পরে আমার একটা বীজও ফোটেনি। একটা বীজও যখন ফোটেনি তখন কি করবে? শেষ সময় পরবর্তীতে অন্য বীজ কিনি, আর বাকি যেগুলো করেছি সম্পূর্ণ আমার পয়সাগুলো সমস্ত ব্যয়বহুল, সব নষ্ট। 1 বিঘা জমি চাষ করতে আমার 70,000 টাকা খরচ। পরবর্তীতে আমি কোথায় পাবো বলেন? আমার বাল বাচ্চা পথে বসবি, খেতে পাবে না। এতক্ষণ পর্যন্ত যে কৃষক ভাইদের ক্ষোভের কথা আপনারা শুনলেন, তার মূল কারণ হচ্ছে যে এবছর কৃষক পর্যায়ে যে বীজ, পেঁয়াজের বীজ কৃষি অফিস থেকে বিতরণ করা হয়েছে, তার কোনো বীজেই আসলে চারা দিতে পারেনি। এই যে আমি এখন একটা বীজতলাতেই দাঁড়িয়ে আছি, বীজতলার উপরে, এখানে কোনো চারা হয়নি, যার ফলে তাদের শ্রম, ঘাম এবং আর্থিকভাবে তারা ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। এবং আলটিমেটলি তাদের তো চাষ করে খেতে হবে, সেজন্য তারা আবার নতুন করে ধার দেনা করে আবার নতুন বীজ, 7,000 টাকা মূল্যের বীজ, পেঁয়াজ বীজ এনে তারা আবার রোপণ করেছে, যা দিয়ে তারা নতুন স্বপ্ন বোনার চেষ্টা করছে। কিন্তু তাদের যে আর্থিক ক্ষতি হলো, তাদের যে শ্রমের ক্ষতি হলো, তাদের যে মানসিক ক্ষতি হলো, এই দায়টা কে নিবে? 2023-24 অর্থবছরে সরকারি পেঁয়াজ বীজ বুঝে পাওয়া কৃষকের তালিকা ধরে আমরা এবার এসেছি রাধাকান্তপুর গ্রামে। এখানকার মনোয়ারা খাতুন ও তার ছেলে তহিদুল সরকারি প্রণোদনার সবকিছু বুঝে পেয়েছেন কিনা জানতে হবে। আমার এখানে সমস্যা আছে। আপনার স্ত্রীর নাম কি? মনোয়ারা মারা গেছে। কে মারা গেছে? আমার স্ত্রী। এই দেখেন মনোয়ারা না আপনার মায়ের নাম? হ্যাঁ, এটা আমার মা ছবি। আপনার আম্মা কি কৃষক ছিলেন? না, উনি গৃহিণী, কৃষক থাকবেন। মেয়ে ছেলে মানুষ কি মাঠে যায়? মনোয়ারা খাতুন মারা গেছেন 1 বছরেরও বেশি সময় আগে। তার ছেলে তহিদুল আছেন শিক্ষা জীবন নিয়েই। তাদের হক কার পেটে গেল সে প্রশ্ন লিখে রেখে এবার আমরা এসেছি দেলোয়ার সেলিমের কাছে। আপনার নাম্বারটা দেওয়া হয়েছে সরকারি একটা তালিকায়, যেখানে আপনি অনুদান পেয়েছেন। সে এটা প্রতারণা করেছে, তার বিচার হইতে হবে। সে কেন করলো? আমার নাম্বারটা একজন, আপনার নাম্বার আমি এক জায়গায় দিয়ে দিলেই পারি, কিন্তু আমার তো ছবি না, আমার গ্রাম না, কিন্তু একটা নাম্বারটাই দিয়েছে শুধু। বাংলাদেশের বাস্তবতায় কৃষি পেশা মানে হাড় ভাঙা খাটুনির বিনিময়ে সামান্য মজুরি। কৃষক মানে অবদান অসামান্য আর প্রত্যাশা সামান্য।